আজকে আমরা দেখব রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার দর্শনীয় স্থানগুলো। তো এক নম্বরে রয়েছে বাবুর ডাইং। এটি জেলার অন্যতম প্রধান পিকনিক স্পট। পাহাড়, ঝর্ণা এবং সবুজ বনাঞ্চল নিয়ে গঠিত এই স্থানটি আদিবাসী অধ্যুষিত এবং প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য দারুণ জায়গা। এরপরে দুই নম্বরে রয়েছে কনসার্ট আমবাজার। যদি আপনি আম মৌসুমে জুন থেকে জুলাই মাসে যান তবে এশিয়ার অন্যতম বৃহত্তম আম বাজার কনসার্ট আপনার অবশ্যই দেখা উচিত। মাইলের পর মাইল আম বাগান এবং আমের বিশাল সমারোহ এক অনন্য অভিজ্ঞতা দিবে আপনাকে। ৩ নম্বরে রয়েছে নাচল রাজবাড়ি। তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের স্মৃতিবিজড়িত এই রাজবাড়িটি ইতিহাসের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে। ৪ নম্বরে রয়েছে সোনা মসজিদ। এটি সুলতানি আমলের অন্যতম সুন্দর স্থাপত্য। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে নির্মিত এই মসজিদটি গৌড়ের রত্ন হিসেবে পরিচিত। এর পাশেই বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি অবস্থিত। ৫ নম্বরে রয়েছে তোহখানা কমপ্লেক্স। মোগল সম্রাট শাহ সুজার আমলে তার মুর্শিদ শাহ নেয়ামতুল্লাহর জন্য এই দ্বিতল ভবনটি নির্মিত হয়েছিল। এটি একটি শীতকালীন আবাসস্থল ছিল এবং এর পাশেই একটি সুন্দর দিঘিও রয়েছে। ৬ নম্বরে রয়েছে দারাসবাড়ি মসজিদ ও মাদ্রাসা। এটি সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের আমলে নির্মিত। বর্তমানে এটি পরিত্যক্ত হলেও এর পোড়ামাটির কারুকাজ এখন পর্যটকদের বেশ আকর্ষণ করে। এর পাশেই বাংলাদেশের প্রাচীনতম মাদ্রাসাগুলোর একটি ধ্বংসাবশেষ রয়েছে। ৭ নম্বরে রয়েছে খনিয়া দিঘি মসজিদ। খনিয়া দিঘি পাড়ে অবস্থিত এই প্রাচীন মসজিদটি এর বিশাল গম্বুজ এবং পোড়ামাটির অলংকারের জন্য পরিচিত। এরপরে সর্বশেষ অর্থাৎ ৮ নম্বরে রয়েছে শাহ নেয়ামাতুল্লাহর মাজার। তোহখানা কমপ্লেক্সের পাশে বিখ্যাত সুফি সাধক শাহ নেয়ামাতুল্লাহ মাজার এবং ৩ গম্বুজ বিশিষ্ট একটি মসজিদও রয়েছে। সো গাইস, এগুলো ছিল চাঁপাইনবাবগঞ্জ জেলার শীর্ষ ৮টি দর্শনীয় স্থান। ভিডিওতে দেখানো জায়গা খুঁজে পেতে অসুবিধা হলে গুগল ম্যাপে নাম লিখে সার্চ করলে লোকেশন সহ পেয়ে যাবেন। আপনার প্রিয় জায়গা কোনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।